গভীর অরণ্যে ঘেরা শান্ত এক গ্রাম, নাম কল্যাণপুর। এই কল্যাণপুরেই পচা তার পরিবারকে নিয়ে থাকতো। পচা ছিল একটু পাগলাটে, কিন্তু মনের দিক থেকে পচা খুব ভালো ছিল। পচার নির্দিষ্ট কোনো কাজ ছিল না, আজ এটা তো কাল ওটা। কখনো কড়াই বেচে, কখনো বাঁশ বেচে, কখনো আবার মাঠে কাজ করতে যায়। স্থায়ী কাজের অভাবে পচার সংসারে টানাপোড়া লেগেই থাকে। একদিন সকালে পুকুর ধারে বসেছিল পচা, তার হাতে ছিল বড়শি, তার পাশে তার বন্ধু মতিও ছিল। দেখ পচা, সারাদিন তো তুই মাছ ধরিস, কিন্তু বিক্রি করিস না কেন? মাছের ব্যবসা করলে কেমন হয়? ব্যবসা? ওরে বাবা, আমি তো ব্যবসার কিছুই জানি না। শিখে নিবি। দেখ, আমাদের গ্রামে মাছের দোকান একটাও নেই, সবাই হাটে যায়। তুই যদি গ্রামের পাশে একটা ছোট দোকান খুলিস তাহলে কিন্তু ভালোই লাভ। পচার মাথায় যেন বজ্রপাত হলো। সে বলল, হ্যাঁ রে, আমি মাছ বিক্রির দোকান খুলবো, নাম রাখবো পচার মাছের দোকান। পচা, তুই দোকান খুলে ফেল, কিন্তু সৎভাবে চালাবি, বুঝলি? সৎ মানে? আমি তো চিরকালই সৎ। দুজনেই হেসে উঠল, কিন্তু পচার মনে একটা উত্তেজনা কাজ করতে লাগলো। এবার নিজের একটা দোকান হবে। পরের দিন সকালে পচা হাত লাগালো কাজে। পুকুর পাড়ে বটগাছটার নিচে তার দোকান বসালো। দোকানের নাম দিল পচার মাছের দোকান। সৎ দাম, তাজা মাছ। কালুদা, কোথায় যাচ্ছ? তুমি কি জানো পচা ওই বটগাছের নিচে একটা মাছের দোকান দিয়েছে? হ্যাঁ ভাই, দেখিনি, কিন্তু শুনেছি। পচাটা কেমন একটু পাগলাটে না? পচা কি সত্যি দোকান চালাতে পারবে? দেখি পচার দোকান কয়দিন টিকে। কিন্তু পচা থামলো না। প্রতিদিন ভোরে উঠে নদীতে যায়, নিজের হাতে মাছ ধরে এনে তার দোকানে বিক্রি করে। প্রথম দিন দোকানে এলো কুসুম বৌদি। সে বলল, এই যে পচা, কত দিচ্ছিস মাছ কিলো প্রতি? বৌদি, মাছ একদম টাটকা, আজ সকালে ধরেছি। 1 কিলো 120 টাকা। পচা, দে না 100 টাকায়। বৌদি, তুমি আমার প্রথম কাস্টমার, ঠিক আছে 100 টাকায় দিলাম, কিন্তু একটা কথা রাখবি, এই কথা কাউকে বলবি না কিন্তু। ঠিক আছে ভাই, কাউকে বলবো না। এভাবেই পচার দোকানে আসতে লাগলো গ্রামের লোকজন। সবাই অবাক হয়ে দেখলো, পচা মাপযোগে একদম সৎ, কখনো কম দেয় না, কখনো দামেরও বাড়াবাড়ি করে না। ধীরে ধীরে পচার মাছের দোকান গ্রামের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলো। বউ, নদীতে মাছ পাইনি, তাই হাটে গেলাম, কিন্তু হাটেও মাছের দাম খুব বেশি, বুঝলে? এখন নদীতে মাছ কম, সেজন্যই দাম বেশি হয়েছে, তাই মাছ আনিনি। মাছ আনোনি? এখন কি বিক্রি করবে? বউ, ভাবতেছি একটা কাজ করলে কেমন হয়? যদি নষ্ট মাছ সামান্য রং মেখে বিক্রি করি, কেউ তো টেরও পাবে না। পচা নষ্ট মাছ রং মেখে বিক্রি করলো কিনা সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো।